নমস্কার। কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য এবং সময়সূচি নিয়ে আজকের আপনাদের সাথে আলোচনা ভিত্তিক কথাবার্তা রাখবো। যে কৌশিকী অমাবস্যার সময়সূচিটা সঠিক না অনেকে জানতে পারে না, এবং আজকের আপনারা আমার কাছ থেকে কৌশিকী অমাবস্যার সঠিক সময়সূচিটা জানতে পারেন এবং সঠিক সময়সূচিটা আমি আপনাদেরকে বলবো। কৌশিকী অমাবস্যা 1 তারিখ অহরাত্রি 5:58 কৌশিকী অমাবস্যা লাগছে। অমাবস্যা ছাড়ছে কখন? মঙ্গলবার ভোর 6:30 পর্যন্ত থাকছে। মানে সোমবার 2 তারিখ রাত গত করে, মানে সোমবার দিন রাত গত করে ভোর 6:30 ছেড়ে দিচ্ছে মঙ্গলবার। এই অমাবস্যা, এই সময়সূচিটা আপনারা জানলেন। এই সময়সূচিতে কি করতে হয়? এই সময়সূচির মধ্যে যদি আপনারা এই সময় যে কোনো টাইমের মধ্যে, মানে যে টাইমটা আমি বললাম 5:58 থেকে তার পরের দিন 6:30 ভোর 6:30 পর্যন্ত, এর মধ্যে যদি গঙ্গা স্নান করেন তাহলে আপনার যে কোনো মনস্কামনা বাঞ্ছনা পূর্ণ হতে পারে। এবং এর কোনো সময়সূচি নেই, ওই মাত্র যে সময়সূচি দিলাম এর মধ্যেই আপনি যখন হোক গঙ্গা স্নান করতে পারেন। যদি ভোরের বেলা করেন তাহলে খুবই ভালো হয়, তাহলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। কিন্তু যদি আপনার সময় না হয় তাহলে আপনি যে কোনো সময়ের মধ্যে, এই টাইমের মধ্যে আপনি গঙ্গা স্নান করতে পারলে আপনার মনের অনেক বাসনা পূর্ণ হবে, এবং এই গঙ্গা স্নানের মাধ্যমে আপনার অনেক পাপ মুক্ত হতে পারে। এই কৌশিকী অমাবস্যায় আপনারা আপনাদের বাড়িতে যে দেবদেবী পুজো করেন সেখানে 11 রকমের ভোগ নিবেদন করুন। 11 রকমের বেশি আপনারা ভোগ নিবেদন করতে পারেন, সেটা নিয়ে সমস্যা নেই। কিন্তু 11 রকমের ভোগ নিবেদন করার এই যে সময়সূচি বলেছে, এই সময়সূচির মধ্যেই 11 রকমের ভোগ নিবেদন করার পর এই ভোগ আপনারা প্রত্যেকের মধ্যে বিতরণ করে দেবেন। গরিব দুঃখী ভিখারি যারা আছে বা আপনাদের আশেপাশে আত্মীয়স্বজন যারা আছে প্রত্যেকের মধ্যে এই ভোগটা আপনারা দিয়ে দেবেন, এবং আপনারা সেখান থেকে দেওয়ার পরে যেটুকুনি থাকবে সেটা আপনাদের বাড়ির সবাই এটাকে গ্রহণ করবেন। এই ভোগ 11 রকমের দিলে 11 রকমের বেশি 12, 13, 14, 20, 25 যত রকম আপনারা দিতে পারেন, কিন্তু 11টা মেন। এই সময় যদি 11 রকমের ভোগ নিবেদন করতে পারেন, আপনার বাড়ি যে দেবদেবী থাকবেন বা যেনারাই থাকুন না কেন তারা প্রত্যেকে আপনার উপর সন্তুষ্ট হবেন। এবং এই সময় পরমান্ন ভোগ আপনারা অবশ্যই, মানে পায়েসের ভোগ অবশ্যই আপনারা নিবেদন করবেন আপনাদের বাড়ি যে যে দেবদেবী আছে। এই পায়েসের যে ভোগটা, এটা নিয়ে বিস্তর আলোচনা আমি বলছি না। এটা নিবেদন করলে প্রত্যেকটা দেবী আপনার উপর প্রসন্ন হবেন বা আপনাদের পরিবারের উপর প্রসন্ন হবেন, এবং আপনাদের বাড়ির প্রত্যেকের উপর প্রসন্ন হয়ে আশীর্বাদ দেবেন। এবং আপনারা যে সমস্যা নিয়ে আপনারা ভোগ নিবেদন করেছেন সেই সমস্যার সমাধান আস্তে আস্তে কৌশিকী অমাবস্যার দিন থেকে শুরু হবে, সেগুলো ঠিক হয়ে যাবার। এই কৌশিকী অমাবস্যায় ভোগ নিবেদন করলে শুধু হবে না, ভোগ নিবেদন যখন করবেন এই ভোগ নিবেদনের সময় একটা জিনিস মাথায় রাখতে হবে। যেই জায়গাটা ভোগ নিবেদন করবেন সেটা একটা কোনো জিনিসের উপর রেখে করবেন, তার নিচে যেন একটু মানে ফুল ছড়িয়ে দেওয়া হয়, এবং তার নিচে একটু মাসকলাই বা বিবলি কলাইয়ের ডাল ছড়িয়ে দেবেন, বা কালো তিল ছড়িয়ে দেবেন, বা সাদা তিল ছড়িয়ে দেবেন, বা যদি না পারেন একটু গোবিন্দভোগ বা আতপ চাল ওখানে ছড়িয়ে তার উপর আপনারা 11 রকমের ভোগ নিবেদন করবেন। তাহলে দেখবেন আপনাদের ভোগ নিবেদনটা একদম সঠিকভাবে হবে, এবং দেবদেবীরা আপনার উপরে, আপনাদের পরিবার বা আপনার উপর প্রচুর পরিমাণে প্রসন্ন হবে। এবং এই সময়সূচি, যে সময়সূচি কৌশিকী অমাবস্যা পড়ছে বা ছাড়ছে, এই সময়সূচির মধ্যে কিন্তু আপনাকে এই কাজগুলো ঠিকঠাক করে নিতে হবে। এবং এই সময় যদি আপনার বাড়িতে গীতা পাঠ করতে পারেন, এই সময়সূচির মধ্যে যদি গীতা পাঠ করতে পারেন এবং গীতা পাঠের সাথে আপনার মাহাত্ম্য, গীতা পাঠের যে মাহাত্ম্যটা যদি পড়তে পারেন, তাহলে আপনার বাড়িতে অশুভ সময় কেটে শুভ সময় ফিরে আসবে, এবং আপনাদের খুব ভালো পরিবারের উপর একটা মাহাত্ম্য
মা কালী পাওয়া যাবে। মা তারা স্বয়ং এই সময় আপনাদেরকে আশীর্বাদ দিয়ে থাকবেন। যে কোনো দেবী মূর্তিকে পুজো করুন না কেন, মা তারার আশীর্বাদ সেই দেবী মূর্তির মধ্য দিয়ে আপনারা পাবেন। কৌশিকী অমাবস্যার প্রচুর মাহাত্ম্য আছে, এই জিনিসগুলো যদি করতে পারেন। এছাড়া আমি অনেক বিস্তর আলোচনা আরো রাখবো, আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। নমস্কার।